ওটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত করো। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা হোসাইনের মহব্বত করলো মুসলমান, তারা আমার নবীর মহব্বত করলো। যারা হাসানের মহব্বত করলো আমার নবীজির মহব্বত করলো। যারা আলী মুর্তজার মহব্বত করলো তারা জানে আপনার নবীজির মহব্বত করলো। যারা আপনার মা ফাতেমা তাজহারার মহব্বত করলো তারা জানে আমার নবীজির মহব্বত করলো। আব্বাজান ভাইজান সুন্নি মুসলমান দরেরা হযরত ইমাম হোসেনকে বলল, হুজুর আপনি কোথায় যাবেন? বলে মক্কা থেকে মদিনা থেকে এসেছি গো, যাব আমি আপনার কারবালার ময়দান। ধরে বলেন যখনই শুনেছেন মক্কা মদিনা ওই মক্কার নবীর সাহাবীরা শুনে বলার পরে, হুজুর আপনার এই আব্বাকে ধোঁকা দিয়ে ডেকেছি। আপনার এই আব্বাকে ধোঁকা দিয়ে ডাকার পরে ওই যে সেই কুফার মানুষ কুচরণ করেছে, কুফার মানুষ ধোঁকা দিয়ে ডেকে আপনার এই আব্বা জানকে শহীদ করেছি। হুজুরই আপনি মক্কায় থেকে এক কদম কোনো জায়গায় যাবেন না, আমাদের সঙ্গে আপনি থাকবেন। আল্লাহর তরফ থেকে মানুষের হেদায়াত এই জায়গাতে আপনার মানুষকে বোঝানো হবে, কোরআনের আয়াত শোনানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হুসাইন বললেন, হে মক্কার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও। বলে অতক্ষণ পর্যন্ত আল্লাহর অর্ডার যদি হয়ে যায়, আমি হুসাইন যতই মনে করে যাব না কেন, তোমরা রোখার জন্য তোমরা চেষ্টা করো না কেন। বলে হুজুর আপনাকে আমরা যেতে দেব না, যেতে দেব না, আপনার আব্বার মতনই আপনাকে শহীদ করে দেবে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী মুর্তজাকে ধোঁকা দিয়ে ডেকে তারা শহীদ করেছে। তো হুজুর আপনাকেও তো সেই রকম করে ধোঁকা দিয়ে ডেকে তারা শহীদ করে দিবে, কারণ আপনি আপনাদের মক্কা থেকে যাবেন না, মদিনা মক্কা থেকে আর কোনো জায়গায় যেতে দেব না। আপনাকে কোরআন ও হাদিস নিয়ে আমাদেরকে নিয়ে আপনি মক্কায় ঘোরাঘুরি করুন। মানুষ আল্লাহর তরফ থেকে হেদায়েত হবে। জোরে বলুন। মানুষের তরফ থেকে হেদায়েতের কোনো রাস্তাই নাই। হেদায়েত হয় আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি হেদায়েত করেন তবে সে হেদায়েত পাবে। জোরে বলুন। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যাকে আমি হেদায়েতের রাস্তা দেখে দিছি হেদায়েত পায়, আর যাকে আমি হেদায়েতের রাস্তা দিই না সে পায় না, অর্থাৎ হেদায়েত পাবে না। মুআজ্জাজ মুহতারাম সামাইন, আল্লাহ এই কথা কোরআনে বলেছে, খাতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। জোরে বলে কালবে আমি মোহর মেরে দিয়েছি, চোখে মোহর মেরে দিয়েছি, পর্দা করে দিয়েছি, কানেও ওটা টুপ করে দিয়েছি, অর্থাৎ পর্দা মেরে দিয়েছি। তাদেরকে কেউ তাদের কল্পকে খুলতে পারবে না, যতই আপনি বুঝান না। বলেন ঠিক না? ঠিক বললাম। আব্বাজান ভাইজান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বুঝাচ্ছেন বাবারা, বলে তোমরা আমাকে জানি যে আমি হলাম নবীর নওয়াসা মা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজার টুকরো, আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কোশা, হায়দারে কারার, ফাতাহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরে নাজার কলেজার টুকরো। আমরা জানি যে তোমরা আমাকে খুব ভালোবাসো, তবে ও ভালোবাসা রেখে দিয়ে আমাকে যেতে হবে। এটা হলো আমার নানার ফরমান, এটা হলো আমার মায়ের ফরমান, এটা হলো স্বয়ং খোদার ফরমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হোসাইনকে যেতে হবে কারবালার ময়দানে, উম্মতে মুহাম্মদীর হাতে শহীদ হয়ে যাবে। আজিজানে মুহতারাম সাহাবায়ে ইকরাম, মক্কার মানুষকে তিনি বুঝাইতে শুরু করলেন, বাবারা তোমরা আমার জন্য একটু দোয়া করো। আজ হোক, কাল হোক, পরশু হোক, 1 মাস হোক, 2 মাস, 3 মাস হোক, যাই হোক, আমাকে কারবালায় যেতেই হবে। আহা, কিন্তু কারবালায় কি আমাকে উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমাকে শহীদ করবে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা যখন আজকে ইমামে হোসাইনকে শহীদ করতে পেরেছে, আজ মুসলমান সেই নবীকে নিয়ে লাঞ্ছনা শুরু করেছে, সেই নবীকে নিয়ে আজকে আপনার কত রকমের কথা বলতে শুরু করেছে। কেউ বলছে মুখে নবীর গন্ধ ছিল, কেউ বলছে নবীর রওজা জিয়ারত করা যাবে না, আর কেউ বলছে নবী যেটা করেছেন সেটা করব, আবার কেউ বলছে নবী যেটা করেননি সেটা আমরা। আজিজানে মুহতারাম সামাইন, এই কথার উপর কর্ণপাত করবেন না, এই কথা মানামানি করবেন না। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী যেটা করেছেন আমার ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই, আমার বাবারও ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই, আর নবী যেটা করেননি সেটা আমরা পারবো না। জোরে বলবেন না? ইমামে হোসাইন উনি বললেন, বাবা তাহলে কি করা যাবে? তাহলে ওই জায়গায় কাকে পাঠানো যায়? একটা
যুক্তি দিলেন। ওখানকার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আরও সমস্ত সাহাবায়ে কেরামগণ যুক্তি দিলেন, হুজুর আমরা একটা মাসওয়ারা করব, আজকে মিটিং করব। তো কি মিটিং করবে? তা আপনাকে আমরা যেতে দেবো না, আপনার পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠাবো। তো ওই ব্যক্তির ওই কারবালার খবরটা, কুফার মানুষের কুচরণীতে এটা সত্য না মিথ্যা, তার প্রমাণ নেওয়ার জন্য একজন ব্যক্তিকে পাঠাবো। জোরে বলবেন না? তো কাকে পাঠাবে? তো হুজুর আপনারই খানদানের বংশের লোক, খানদানি বংশের লোক, আপনারই নিজস্ব লোক, সবাই মিলে যখন 20-30 100 জন 200 জন মানুষ এক জায়গায় মাসওয়ারা বসে গেল, কোনো আপনাদের গ্রামে আমাদের গ্রামে বাড়িতে খানা হলে পরে বা সমাজ নিয়ে বসে কিনা এইরকম নিয়ে আপনার কয়েকশো মানুষকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন। ইমামে হোসেন যেমন আমি এইভাবে বসে আছি, তিনাকে সিংহাসনের উপরে চড়িয়ে দিয়ে তিনার মান যেখানে সেই মানের উপরে রেখে দিয়ে তিনি আলোচনা করছেন। বাবা তাহলে তোমরা বলো, আমার তরফ থেকে কাউকে আমি হুকুম দেব না, আমি শুধু তোমরা যাকে পছন্দ করবে ওই কারবালাতে পাঠানোর জন্য, তাকে আমি শুধু তোমাদের পছন্দতে আমি শব্দটা ব্যবহার করে দেবো। জোরে বলবেন না? আমি আগে বলবো না, আমি আগে কিচ্ছু বলবো না। আব্বা জান ভাইয়ানেরা একটু কান খুলে শুনে যাবেন গো। হযরত ইমাম হোসেন করলেন এবারে চুপ করে বসে থাকলেন। এই আব্বা জান ভাইজান, হযরত ইমাম হোসেন বসে আছেন, হঠাৎ করে সবাই মিটিং করে দিল। মিটিংয়ের মধ্যে প্রস্তাব নিল যে হুজুর আমাদের একজন আপনার মোকাবিলা করার মানুষ আপনার সামনে উপস্থিত আছে। বলে বাবা তোমরা বলো, তোমাদের কথাতে আমি রেডি হয়ে যাব, তোমাদের কথাতে আমি সাই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সামনে বলল গা হুজুর আমরা সবাই মিলে পছন্দ করে আপনার নির্মাণ করলাম, হুজুরে আমরা নির্বাচন করলাম ইমাম মুসলিমকে। ইমাম মুসলিম বিন আকিল, আকিলের সন্তান ইমাম মুসলিমকে আমার পছন্দ করে হুজুর ওই জায়গায় পাঠিয়ে দেন। আব্বা জান ভাইরা, ইমামে আকিলে ইমাম মুসলিমের দুটো আপনার বাচ্চা ছেলে আছে, আপনার মাসুম বাচ্চা ছেলে, বাচ্চা দুটো ছেলে আপনার গজে জোর ছেলে, আর একটি কন্যা ছিল, তার বয়স হলো 17 থেকে 18 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনি বীর লায়ক হয়েছেন। ইমাম মুসলিম যখন ওই কারবালায় হুজুরের কথা শুনে অর্ডার পেয়ে গেল, সবাই পছন্দ করে নিল, নির্বাচন হয়ে গেল। ইমাম হোসেন ওটাকে নির্বাচন কবুল করে নিলেন, ঠিক আছে সেটাই হবে। ইমামে মুসলিমের আপনারই একটা কন্যা ছিল, সেই মেয়েটাকে তো আপনার জোয়ান মেয়ে ছেলে নিয়ে যাওয়া হবে না, জোয়ান কন্যা নিয়ে যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, হযরত ইমাম হোসেনের হাতটা ধরে বললেন, হুজুর আপনার হাতে ধরে পায়ে পড়ে হুজুর আমার একটি কন্যা আছে, এই কন্যাটাই আমি যদি আপনার কারবালা থেকে ঘুরে আসতে পারি হুজুর, ওই কুফার মাটি থেকে যাওয়ার পরে যদি আমি ঘুরে আসতে পারি হুজুর, আমি আমার কন্যার বিয়ে দিয়ে দেব। আর যদি আমি ওই কারবালাতে শহীদ হয়ে যাই, আমি যদি না আসতে পারি, আমার মেয়েটার আপনি একজন আপনার নেককার দিনদার খানদানের রাসূল বংশের সন্তান পাত্র দেখে আমার মেয়েটার বিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে দুটো যাওয়ার আগে বলছে, আব্বুজি আব্বুজি আপনাকে ছেড়ে আমরা থাকবো না, নানাজির পাদরে আমরা থাকবো না, আব্বা জান আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার কচি বাচ্চা ছেলে দেখে হযরত ইমাম মুসলিম করলেন কি কাঁধে তুলে নিলেন। জোরে বলেন। দুটো ছেলে কাঁধে তুলে নেওয়া যাওয়ার পরে গোফার মাটিতে ইমাম মুসলিম যখন পা রেখে দিয়েছেন, কেতাবের মধ্যে দেখা যায় কোন কেতাবে লিখেছে 12,000, কোন কেতাবে লিখেছে আপনার কি বলে 22,000, আর কোন কেতাবের মধ্যে লিখেছেন 40,000 মানুষ একই দিনে বায়াত হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের তরফ থেকে ইমাম মুসলিম যখন ওই কারবালাতে পা রেখে দিলেন, সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমের দিকে অগ্রসর হওয়ার পরে আপনার মুসলমান একই দিনে 12 অথবা 22 অথবা 40,000 মানুষ বায়াত হয়ে গেল। ওইদিকে ইয়েজিদের কানে আওয়াজ পৌঁছে গেল, ইয়েজিদের কানে আপনার আওয়াজ পৌঁছে গেল, কুফার মাটির মানুষ সব হোসাইনের মুরিদ হয়ে গেল।
এইদিকে ইয়াজিদ যখন ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে দিল, এই ইবনে জিয়াদ তোমার কি একটু হুঁশ হয় না? ওই যে কারবালার মানুষ, কুফার দেশের মানুষ সব ইমাম হুসাইন মানুষ পাঠিয়েছে মুরিদ করার জন্য, যার নাম শুনেছি আমি ইমাম মুসলিম, মুসলিম বিন আকিল, আকিলের ছেলে ইমাম মুসলিম, তার ছেলে আপনার বাচ্চা দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে এসছে। তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করো, ইমাম মুসলিমকে শহীদ করার ব্যবস্থা করো, আর সবার বায়াতকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। তাই আমার ওই দিকে যাব না। ইমাম মুসলিমকে আমার বলার উদ্দেশ্য ছিল একটাই, যে কফার মাটির মতন হয়েন না, কোনো মানুষকে ধোঁকা দিয়ে ডেকে মানুষকে শহীদ করিয়েন না, কোনো মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে নষ্ট করার চেষ্টা করবেন না। ইমাম মুসলিমকে শহীদ করে দিল, কিন্তু ইমাম মুসলিম জানেন যে আল্লাহ আবার আমি তো আসারই আগে আমি জানি আমি শহীদ হব নবীর প্রেমে। ও মুসলমানই, আমার নেওয়া নবীজির নেওয়াসার প্রেমে পাগল হয়ে আমি শহীদ হব, এটা আমি জানি। কিন্তু আমার বাচ্চা ছেলে দুটো কোথায় থবো রে? আল্লাহু আকবার কবিরা। আমি নবীজির নেওয়াসাকে একখান নাই দুইখানা না কয়েকখান চিঠি ছেড়েছি, হুজুর এই জায়গার হাল ঠিক আছে। কারণ একই দিনে এসে যখন 12,000 অথবা 22,000 অথবা 40,000 মানুষ বায়াত হয়ে গেল, তাহলে বোঝা গেল এই জায়গার মুসলমান সব ঠিক আছে বলে আমি হোসাইনের কাছে চিঠি লিখিয়ে পাঠিয়েছি, হুজুর এই জায়গার হালাত ঠিক আছে, এই জায়গার মুসলমান আপনাকে চাই, তাড়াতাড়ি আপনি এসে যান, জোরে বলে। চিঠি ছেড়েছেন আমার হোসাইনের দরবারে, সেটার খুব চিন্তাতে তিনি কান্না করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে যেরকম করে শহীদ করবে ধোঁকা দিচ্ছে, তো ইমামে হোসাইনকে তো এইভাবে শহীদ করবে, তিনি তার জন্য বেশি কান্না করেছেন, জোরে বলবেন না? আব্বাজান ভাইজান এবার একটু শুনে যান। হাজরাতে ইমাম মুসলিম যখন শহীদ হবেন, শহীদেরই আগে আপনার ওই বাচ্চা ছেলে দুটোর একটু চিন্তা করলেন। এই আপনার কুফা দেশের মানুষ তো বাচ্চা ছেলে মানে না, নবী বংশের সন্তান মানে না। আল্লাহ, এই বাচ্চা ছেলেরা কোনো অন্যায় করেনি, আমি এই ছেলে দুটো কোথায় রেখে যাব? আল্লাহ, আমি যাই ইন্তেকাল করব, আমি শহীদ হয়ে যাব, আল্লাহ আমার বাচ্চা ছেলে দুটোকে কোন জায়গায় রেখে যায়? ওই দিকে একটা বাড়ির পাজরে চলে যায়, আপনার কাজী সোরাইয়ার বাড়িতে চলে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সোরাইয়া একজন মুসলমান নবী বংশের প্রেমিক, নবীর খানদান প্রেমিক, তিনিকে বললেন, চাচাজি আমার এই বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম নুরানি দুটো ছেলে নবী বংশের সন্তানকে আপনি একটু আমার মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মুবারক পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা নেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সোরাইয়া বললেন, বাবা তোমার নাম? বলে ইমাম মুসলিম। তুমি তো নবী বংশের সন্তান, ঠিক আছে বাবা, তোমাকে আমি বলে দিলাম, আমি চেষ্টা করবো যে তোমার মদিনাতুল মক্কা থেকে মদিনা, ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা পর্যন্ত ব্যবস্থা নেব। ছেলে দুটোকে আমার জান থাকতে মারতে আমি দেব না, জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম বাচ্চা ছেলে, এই ছেলে দুটো তো কোনো অন্যায় করেনি, নবী বংশের সন্তান। যারা নবী বংশের সন্তানকে কষ্ট দিল রে, তারা কিয়ামত পর্যন্ত জাহান্নামী হয়ে যাবেন। আর যারা নবী বংশের সন্তানকে একটু দান করলো, নবী বংশের সন্তানকে একটু নজর করলো, মহব্বত করলো, নবী বলেছেন কিয়ামতের দিনে আমি শাফায়াত করে তাকে জান্নাতে নিয়ে চলে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলে দুটোর আব্বা তো শহীদ হয়ে গেলেন, বাবা আমি অত দূর যাব না, যেতে গেলে আপনার 3 দিনকার ওয়াজ করতে হবে, তারপরে হবে। এই বাচ্চা ছেলে দুটো কোনো অন্যায় করেনি, বাচ্চা ছেলে দুটোরকে আপনার যখন ইবনে জিয়াদ শুনতে পেল, তখন 40 জন মানুষকে পাহাড় থেকে ডেকে নেওয়ার পরে বলল, ওগো তোমরা শুনে নাও, বলে তোমাদের এই আপন খানদানকে ডেকে দাও, সবকে গ্রেপ্তার করে নাও। যখন গ্রেপ্তার করে নিয়ে ছেড়ল না, সঙ্গে আপনার ওই যে দরজার পাজরে ছিলেন, ওনাকে শহীদ করে দেওয়া হলো। আব্বাজান ভাইজান মুসলমানি একটু কান খুলে শুনে যান। এই বাচ্চা ছেলে দুটো তো কোনো অন্যায় করেনি, রাস্তাও চিনে না, মক্কা থেকে মদিনাও যেতে পারবে না, আর মদিনা থেকে আপনার কোপা থেকে মক্কায় যেতে পারবে না। এই যে কাজী সোরাইয়ার বেটা মোহাম্মদ আসাদের কাছে আপনার কাজী সোরাইয়া বলে দিল, হেরাই আপনার কুফার ময়দান ভেসে গেল, ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে। ইবনে জিয়াদকে হুকুম করলো
যাও জলদি জলদি করে আপনার কি বলে আপনার ওই যে ইমাম মুসলিমকে শহীদ করে দাও। শহীদ করার পরে তার সঙ্গে আপনার দুটো বাচ্চা ছেলে এসছে, এই ছেলে দুটোকে তোমরা গ্রেফতার করে আমার ইয়াজিদের জেলখানায় নিয়ে এসো। ইবনে জিয়াদ বলে শোনো গো শোনো, ওই বাচ্চা ছেলে দুটোকে তোমরা কেউ মারবে না, তবে ইয়াজিদের জেলখানায় তোমরা নিয়ে আসবে। নিয়ে আসার পরে তাকে খেতেও দেবো না, তাকে পানীয় পান করতে দেবো না, অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত ইয়াজিদে আমাদেরকে হুকুম না করবে ছেলে দুটোর ব্যবস্থা কি নেবো বলেন। আব্বাজান ভাইজান এত কষ্ট এই অবস্থায় এই ছেলে দুটোই আপনার করলেন কি, কাজে সরাইয়া বলল যে শুনে এবারে এই যে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, বলে ইয়াজিদের ইবনে জিয়াদ ঘোষণা করে দিল ইমাম মুসলিমকে শহীদ করা তো হলো, এই বাচ্চা ছেলে দুটোকে যারা পানহা দিয়েছে, জায়গা দিয়েছে, খেতে দিয়েছে, আগামীকাল সকাল হতে না হতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেব, তার বাড়িতে আগুন লাগিয়ে তাকেও কতল করে দেবো, এরকম ভয় দেখে দিল। এবার এই যে মাস্করদা ভাই আপনার মুসলমান ওই যে কাজে সরাইয়া বলল, তাই যদি হয়তো ছেলে দুটোকে তার রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আপনার করলেন কি ছেলে দুটোকে রাত্রি 12টার পরে নিজের সন্তান মোহাম্মদ আসাদকে ডেকে বলল, ও বাবা আসাদ রে, তাড়াতাড়ি উঠে যাও, ছেলে দুটোকে মদিনার রাস্তায় যেতে, ওই যে বাবুল এলাকাইন থেকে আপনার এই একটা কাফিলা যাবে, এই কাফিলা পর্যন্ত তাদেরকে পৌঁছে দাও, মদিনা পর্যন্ত যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে দুটো কোনো অন্যায় করেনি, বাচ্চা ছেলে দুটো রাস্তাও তো অত চিনে নাই। এই ছেলে দুটোই আবার যখন মোহাম্মদ আসাদ, ওই যে আপনার আসাদ কাজী সরাইয়ার বাপ ছেলে মোহাম্মদ আসাদের সঙ্গে আপনার যেতে শুরু করলো, বাবা তোমরা তাড়াতাড়ি করো, তোমরা আগে খেয়ে নাও, একটু পানি পান করে নাও, একটু দুটো কিছু খেয়ে নাও, সঙ্গে সঙ্গে তোমরা একটু চলে যাও। এবার কাজী সরাইয়া ওই ছেলে দুটোর দিকে তাকিয়ে তাকে কান্না শুরু করেছে। কাজী সরাইয়ার চোখের পানি ওই ছেলে দুটোর গায়ে পড়ার সঙ্গে সঙ্গে ছেলে দুটো তাকে মোহাম্মদ ইব্রাহিম এইরকম করে কাজী সরাইয়ার দিকে তাকায়, বলে চাচাজি আপনার কাঁদন দেখে মনে হয় আমাদের আব্বা নাই, আমাদের আব্বাকে মনে হয় শহীদ করে দিয়েছে। জোরে বলিন। ছেলে দুটো বাপের খবর জানে না, এইরকম করে লোক করে রেখে দিয়েছে। ছেলে দুটোর কথা শুনে কাজী সরাইয়া কান্না শুরু করলেন, বাবারে তোমরা আর বেশি কথা বলেও না, তোমাদের কাঁদন দেখে আমার মনে হয় কলেজা বেরিয়ে চলে আসবে। জোরে বলে। বাচ্চা ছেলে দুটো, এই ছেলে দুটো কাঁদছেন আর কাজী সরাইয়ার চোখ দিয়ে পানি হচ্ছে। কেউ লিখেছে কাজী সরাইয়া, কেউ লিখেছে, কেউ বলছে কাজী সারা। যাই হোক আব্বাজান ভাইজান, এই ছেলে দুটো যেমন এই অবস্থা, আল্লাহু আকবার। ওইদিকে মোহাম্মদ আসাদ বলছে, বাবা তাড়াতাড়ি চলো। ওই যে বাবুল এলাকাইন থেকে মদিনার পথে একটি কাফিলা যায়, আমার দিকে একটু খেয়াল করো, অল্প সময়ের মধ্যে হুজুর চলে আসছে, এক্ষুনি চলে আসবে। শুধু উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে মানুষগুলিকে জমানো। কথা বলছেন না, পড়েননি? অত বড় একটা বক্তা আসবেন, কালেকশন তো সব তিনি করবেন, একবার লোড লেগে যাবে। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। তো শুনুন, এই বাচ্চা ছেলে দুটোকে যে, বাবা তাড়াতাড়ি তোমরা একটু হাঁটো, আর তোমাদেরকে বাবুল এলাকাইন থেকে মদিনাতে যেতে, মদিনার কাফিলা যাবে, ওই কাফিলা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা নিব, তাড়াতাড়ি খেলে দেখো। তো ছেলে দুটোকে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। রাস্তায় নিয়ে যেতে যেতেই ওই দূর থেকে আপনার একটু পিট করে আলা জ্বলছে। এই কাজী সরাইয়ার ছেলে মোহাম্মদ আসাদ বলছে, বাবা ওই জায়গা পর্যন্ত তোমরা ওই দেখো একটা কাফিলা যাচ্ছে, পিট করে আলা জ্বলছে, তাদের দৌড়াতে যে তোমরা সাথ ধরো। তারা দৌড়াতে গিয়ে আপনার সাথ ধরতে পারলো না, দূর পর্যন্ত চলে গেছে, অনেক দূরে চলে গেছে। যখন দেখতে পেল না আর আলা, পিট করে আলাও জ্বলছে না, আমাদের কাজ শেষ, রাস্তাও চিনতে পারছি না। ছেলে দুটো ওই জায়গাতে কান্না। যেতে যেই দিকে যাই দেখছে যে সেই সেই কারবালার কুফার মাটি আমরা দেখতে পাই। আমরা আর মদিনা যেতে পারলাম না। ছেলে দুটো এক অপরের সঙ্গে আলোচনা করতে ভাই আব্বাজান ভাইজান সুন্নি মুসলমান হঠাৎ করে বুঝতে পেরেছেন
এই ছেলে দুটো কান্না করছেন, আব্বা আব্বা। আচ্ছা বলুন তো, যার বাপ নাই আর ওই বাপ যদি সঙ্গে ছেলে দুটোকে নিয়ে যায়, আর ওই বাপ যদি শহীদ হয়ে যায়, ছেলেরা যদি না বুঝতে পারে, তাহলে ওই ছেলে দুটো কেমন কান্না করবে? মাহারা এইদিকে আব্বাহারা, বাচ্চা বাচ্চা ছেলে দুটো আব্বাই আব্বা করে যায়, কিন্তু আব্বা তো আর নাই। কার সারে ডাক দিবেন? কার ডাকে বাপ ডাক দিবেন? দুনিয়াতে নাই। জোরে বলুন ভাই আমার মুসলমানি আব্বা যান। এইরকম করে আপনার বাচ্চা বাচ্চা ছেলে দুটো আব্বাই আব্বা করে, রাস্তা আপনার চিনতে পারলো না, রাস্তা ভুলে গেছে। রাস্তাবেলায় করলেন কেতেরি আপনার, ওই যে আপনার দুই ভাই আপনার কথা বলছে ভাই, ওই যে ছোট ভাই ছোট ভাইয়ের গলা ধরে বড় ভাই বলে, বড় ভাইয়ের গলা ধরে ছোট ভাই বলে, ভাই ওই দেখো আমরা কারবালার জমিন দেখতে পাই, কুফার মাটি দেখতে পাই, আমাদের মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারলাম না। ওই যে কাফিলাও পানি চলে গেছে, ওই কাফিলা নিয়ে আলাটাও দেখতে পেলাম না, আমরা সেই কুফার মাটিতে পড়ে রয়েছি। দুজনে গল্প করতে করতে কথা বলতে বলতে হঠাৎ করে আপনার ওই যে ইবনে জিয়াদের সিপাহী পাঠিয়ে দিয়েছে, পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়েছে। ছেলে দুটোর চেহারা দেখে ছেলে দুটোকে জিজ্ঞাসা করলো, মা ইসমুকা, তোমার বাড়ি, তোমাদের বাড়ি কোন জায়গায়? বলে ইসমি মক্কা মদিনাতুল মুনাওয়ারায়, ইসমি মক্কাতুল মুকাররম। বলে মা ইসমুকা, তোমাদের নামটা কি একবার বলে দাও? বলে আমাদের নাম ইসমি মোহাম্মদ ইব্রাহিম, ইসমি মোহাম্মদ। এই আপনার ভাই আমার মোহাম্মদ। ভাই আমার মুসলমান এইরকম করার পরে ছেলে দুটোকে বললো, আইনা ভাই তোকা, তোমাদের বাড়ি কোন জায়গাতে? তিনারা বললেন যে বাইতি ফিল মাদিনাতুল মুনাওয়ারা, আমাদের বাড়ি হলো মাদিনাতুল মুনাওয়ারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরবিতে প্রশ্ন করে যায়, বাপের নাম জিজ্ঞাসা করলো, বাপের নাম জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, আমাদের এই আব্বার কথা বলিও না গো, আমাদের এই আব্বার কথা বললে আমাদের কলেজা ফেটে যায়। আমাদের এই আব্বা জানকে আমরা কয়েকদিন থেকে দেখতে পাই না। আমার আব্বার নাম হলো ইমাম মুসলিম, আমার আব্বাকে মনে হয় শহীদ করে দিয়েছি, এই বাপের কথা বলিয়েন না গো। সঙ্গে সঙ্গে ওই যে আপনার ইবনে জিয়াদের পুলিশ প্রশাসনেরা গ্রেপ্তার করে নিল। গ্রেপ্তার করে নেওয়ার পরে ভাইরা আমার আব্বা যান ওই ছেলে দুটোকে এজিদের জেলখানায় নিয়ে গেল। এজিদের জেলখানায় নিয়ে যাওয়ার পরে আপনার খেতে দিল না, তাদেরকে পানিও দিল না। ইবনে জিয়াদ হুকুম করে দিল, এই ছেলে দুটোকে জানে খেতে না দেওয়া হয়, ছেলে দুটোকে জানে একটু পানি পান করতে না দেওয়া হয়, ছেলে দুটো যা চাইবে তোমরা কিচ্ছু দেবে না। দরজায় তালা মেরে দিয়ে চলে গেল। ওই তারকার মধ্যে, ওই জেলখানার মধ্যে মুসলমান মুসলমান দরদির মুসলমান করে একজন মুসলমানকে কেউ যদি আপনার কোনো গায়ের মুসলমান মারে, ওই মুসলমান পাজরে দাঁড়িয়ে থাকতে পারবে না। ওই মুসলমানের জন্য তার দরদি হবে না, হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উচ্চ স্বরে নবীজির প্রেমে একবার দুরূদ ও সালাম পড়েন, তারপরে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা صلي على محمد صلي على محمد हर दम ज़बान से निकालो, मोहब्बतें पढ़ने हर दम जबा से निकालो सफी। আল্লাহ নবী এই দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হে নবী আমার জীবন সাথী, আর অন্ধকার কবরের বাতি আপনি ছাড়া বাঁচে না জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি
ছাড়া বাঁচে না জীবন আল্লাহর নবী এ দয়ার নবী গো আপন নবী আমার জীবনের জীবন ও দয়ার নবী এ নূরের নবী গো ও নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার ও নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার দয়ার নবী গো আল্লাহর নবী এ দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন জোরে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা হবে না সুবহানাল্লাহ পেছন দিককার ভাইরা একটু জোরসে বলুন সুবহানাল্লাহ আর দেখিয়া নবীজির মাঝি যা ভাগ্যবতী হলো ও মা খাদিজা সপে দিল জীবন জৈবন সুবহানাল্লাহ আরে দেখিয়া নবীজির মাঝে যা ভাগ্যবতী হলেন মা খাদিজা সপে দিল জীবন জৈবন আল্লাহর নবী এ নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন একটু জোরে বলো সুবহানাল্লাহ আরে যেদিন পড়িলেন কালে মার নজরানা বেলাল হইল দিওয়ানা নবী নবী করেন সর্বক্ষণ একটু জোরে আর যেদিন পড়িলেন কালে মার নজরানা বেলাল হইল দিওয়ানা নবী নবী করেন সর্বক্ষণ আরে যেদিন পড়িলেন কালে মার নজরানা বেলাল হইল দিওয়ানা নবী নবী করেন সর্বক্ষণ আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওলি দিগের রাজা মহারাজ আল্লাহ মদের সালাম খানে আব্দুল কাদের জেলানি ওলি দিগের হে রাজা মহারাজ আল্লাহ মদের সালাম খানে আব্দুল কাদের জেলানি কৃপা করে আরে কৃপা করে রাখো মদের লাল কৃপা করে রাখো মদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জেলানি রসুল পাকের তুম পিয়ারা তুম রসুল পাকের পিয়ারা তোমার পিয়ারা তুমি জোরে বলবেন সুবহানাল্লাহ যাও ও গজলটার হবে না কারণ গজল তো আমরা জানি জানতে জানতে যদি একটা ভুলে যাই ছন্দ তখন আপনার ওই গজলটা আর পড়ি না তো যাই হোক আলহামদুলিল্লাহ একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम जबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो सफियाना
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর? জোরে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো ও দালানে ঘর? ওরে মন আমার, কেন বাঁধো ও দালানে ঘর? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো ও দালানি ঘর? ওরে মন আমার, কেন বাঁধো ও দালানি ঘর? হায়াত বাকি তো মুলাকাত ইনশাল্লাহ। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বাংলা ভাষায় বা আরবি ভাষায় যদি ভুল হয়, দুনিয়ার কোনো মানুষ ক্ষমা দেওয়ার তরফ মানুষকেও ক্ষমা দিতে পারবে না। আরবি ভাষা, কোরআন শরীফ, হাদিস শরীফ